আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ধন্যবাদ ধন্যবাদ। আই এম সো মাচ প্লেজার্ড। এরই মধ্যে নূরের 2 হাত জুড়ে কনুইয়ের উপর পর্যন্ত মেহেন্দি লাগানো হয়ে গেছে। এখন পায়ে লাগানো হচ্ছে। নূর 2 হাত 2 দিকে ছড়িয়ে বসে আছে, এতটুকুও নড়াচড়া করতে পারছে না। এদিকে হঠাৎ ওর পিঠে কেমন যেন ভীষণ চুলকাচ্ছে, কিন্তু 2 হাত বন্ধ থাকায় চুলকাতেও পারছে না। পাশে আদিত্য বসে আছে, কিন্তু আদিত্যকে একটা কথা বলতে ভীষণ লজ্জা লাগছে নূরের। নূর চুলকাতে না পেরে শুধু হালকা মোচড়ামুচড়ি করছে। নূরের নড়াচড়া করা দেখে আর্টিস্ট মেয়েটা বলে উঠল, প্লিজ ম্যাম, নড়াচড়া করবেন না, নাহলে মেহেদি নষ্ট হয়ে যাবে। মেয়েটার কথা শুনে আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, কোনো সমস্যা? নূর আমতা আমতা করে বলল, আসলে পিঠে একটু চুলকাচ্ছে। আদিত্য ভ্রু কুচকে বলল, তো আমাকে কেন বলছো না? দেখি কোথায়। কথাটা বলে আদিত্য নূরের পিঠে হাত দিয়ে জিজ্ঞেস করলো, কোন জায়গায় চুলকাচ্ছে? নূর ইতস্তত ভাবে বলল, না ওখানে না, আর একটু উপরে। আদিত্যের মাথায় হঠাৎ দুষ্টু বুদ্ধি এলো। আদিত্য নূরের একদম কাছে ঘেঁষে বসে, যাতে কেউ দেখতে না পারে। তারপর আদিত্য পেছন থেকে নিজের হাতটা ধীরে ধীরে নূরের লেহেঙ্গার উপরের টপসের ভেতর দিয়ে নূরের পিঠে রাখলো। ইচি নিচ সরাতে গিয়ে এবার কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। আদিত্য নূরের পিঠে স্লাইড করে আস্তে করে বলল, এখানে না। আদিত্য এবার আর এক জায়গায় হাত বুলিয়ে বলল, এখানে। নূর আর সহ্য না করতে পেরে চোখ বন্ধ করে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, হয়ে গেছে, আর চুলকাচ্ছে না। আদিত্য নূরের পিঠ থেকে হাত বের করে ঠোঁট কামড়ে হেসে নূরের কানের কাছে ঝুঁকে বলল, দেখেছো আমার হাতের কামাল, মুহূর্তেই সব সমস্যা গায়েব। নূর লজ্জা পেয়ে মাথা নিচু করে লাজুক হাসলো। একটু পরে আবির মাইক হাতে নিয়ে বলে উঠল, এখন আপনাদের সামনে আসবে সে, যার সাথে আমাদের রক্তের সম্পর্ক না থাকলেও সেও আমাদের পরিবারের সদস্যদের মতোই, যার সাথে ভাবির 2টা সম্পর্ক, দেবর আবার ভাই। সে আদিত্য ভাইয়ার বেস্ট ফ্রেন্ড কাম ভাই কাম সহপাঠী কাম পার্টনার কাম অ্যাসিস্ট্যান্ট কাম অ্যাডভাইজার। হায়, আমি তো হাঁপিয়ে গেছি বলতে বলতে। যাই হোক, বেচারার সবই কম শুধু একটা জিনিস ছাড়া, আর সেটি হলো তার মন। তার মনটা অনেক বড় এবং উদার। সো গাইস, পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর হ্যান্ডসাম বয় তাসির। একটু পরে তাসির এন্ট্রি নিয়ে নাচতে নাচতে গাইল, ढोलक में ताल है, पायल में सान सान, घूंघट में गरी है, सेहरी में सजान, जहाँ भी जाए ये खुशी ही पाए, मेरे दिल ने दुआ दी है, मेरे यार की शादी है, मेरी यार की शादी है। তাসিরের ডান্স দেখে সানা মুচকি মুচকি হাসছে। ডান্স শেষে আদিত্য তাসিরের দিকে একটা ফ্লাইং কিস ছুড়ে দিয়ে বলল, লাভ ইউ ইয়ার। আবির আবার মাইক হাতে নিয়ে বলল, দর্শকবৃন্দ, এখন আপনাদের সামনে আসছে আমাদের 2 কাজিন, যার ভেতর একজন ভাবির দেবর, তো একজন ভাবির সুইট ননদ। একজনের নাম মিস্টার সায়েম, যার নায়ক নায়ক ভাব কিন্তু নায়িকার অভাব। আরেকজন মিস নিশি, যার শুধু একটাই স্বপ্ন, হতে চায় সোশ্যাল মিডিয়ার কুইন। পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর সাইম অ্যান্ড নিশি। একটু পরে সাইম আর নিশি এলো। নিশি অ্যাটিটিউড নিয়ে সাইমের সামনে গিয়ে হেঁটে যেতে লাগলো। সাইম ওর পিছু পিছু ঘুরে নাচতে নাচতে গাইল, আকমিলাকে পুষা হাই হাউ আর ইউ, হাই হাউ আর ইউ, হাতমিলাকে পুষে হাউ ডু ইউ ডু, হাউ ডু ইউ ডু, मैं एक जवान लड़का तू एक हसीन लड़की, ये दिल मसल गया तो मेरा कसूर के हुआ। নিশি এবার স্টাইলের সাথে নাচতে নাচতে গাইল, तड़पाए मुझे तेरी सभी बातें, एक बार ये दीवानी, झूठा ही सही प्यार तो करे, मैं भुला नहीं हंसी मुलाकातें, बेजा
मुझको, मुझसे यूं ना प्यार नजर लौटेगा ना मुझसे, मेरी साथियाए वादा करते बना, मुश्किल है जीना मेरा मेरे दिल पर, जड़ा जड़ा बहकता है महकता है आज तो मेरा तन, बगन में प्यासा हो, मुझे भर ले अपनी बाहों, जड़ा जड़ा बहकता है महकता है आज तो मेरा तन, बगन में प्यासा हो, मुझे भर ले अपनी बाहों में। ওদের পারফরমেন্স শেষে আবির আবার এসে বলল, সো গাইস, এখন সময় চলে এসেছে সেই ব্যক্তির পারফরমেন্সের, যার জন্য আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি। আবির নূরের দিকে তাকিয়ে বলল, ভাবিজি দিল থামকে ব্যাঠিয়ে, কেননা এখন পালা আসছে আপনার সাইয়াজির। হ্যাঁ, আজ বাদে কাল হবে আপনার প্রাণনাথ পরাণের স্বামী। আবিরের কথায় নূর লাজুক হাসল। পাশে তাকিয়ে দেখল আদিত্য নেই। নূর মনে মনে ভাবল, আদিত্য সত্যিই আজকে ডান্স করবে। আবির আবার বলে উঠল, আমি কথা বলছি তার, যাকে দেখলেই সব মেয়েদের শুরু হয়ে যায় হাই হুকু, যার স্টাইল দেখে মেয়েরা গেয়ে ওঠে পোলা তো নয় একখান আগুনেরই গোলা, যার অ্যাটিটিউড দেখলে মেয়েরা বলে মুন্ডা সেক্সি বয় এভরিবডি ওয়ান্টস ইট, মুন্ডা সেক্সি বয় এভরিবডি নিড ইউ। তবে তার মন প্রাণ কলিজা ফুসফুস কিডনি লিভার আর বাদ বাকি সব অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে শুধু একটাই নাম, আর তা হলো আবির নূরের দিকে তাকিয়ে গানের সুরে বলল, নূর ও মাই ডার্লিং। আবিরের কথায় সবাই হেসে দিল আর নূর লজ্জায় লাল নীল হয়ে গেল। আবির এবার উচ্চস্বরে আবার বলে উঠল, So everyone put your hands together for the crush icon of our country, the one and the only Mr. Sadman Shahriar Aditya. সবাই অনেক জোরে জোরে করতালি আর সিটি বাজাতে লাগলো। একটু পরে আবির, তাসির আর শাইম একপাশে এসে দাঁড়ালো, আর তানি, সানা আর নিশি একপাশে এসে লাইন করে দাঁড়ালো। ছেলেরা একসাথে মেয়েদের দিকে এগিয়ে যেতে যেতে গাইলো। এবার মেয়েরা ছেলেদের দিকে এগিয়ে যেতে যেতে গাইলো, बातें कभी ना तू भूलना, कोई तेरे खातिर है जी रहा, जाए तो कहीं भी ये सोचना, कोई तेरे खातिर है जी रहा। মেয়েরা আর ছেলেরা লাইন হয়ে দুই দিকে সরে দাঁড়ালো, আর মাঝখান দিয়ে আদিত্য সামনে আস্তে আস্তে নূরের দিকে তাকিয়ে মুচকি হেসে গাইল, ও আদিত্য একটা কার্লি পাঞ্জাবি পাজামা পরেছে। নূর অপলক নয়নে তাকিয়ে আছে। আদিত্য নাচতে নাচতে গেয়ে উঠল, ও मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, लेने तुझे अगोरी आएंगे तेरे सजना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना। নূর আদিত্যকে দেখতে দেখতে আনমনেই গেয়ে উঠল, चेहरा सजा के रखना, चेहरा छुपा के रखना, ये दिल की बात अपने दिल में दबा के रखना हो। নূরের গান গাওয়া দেখে আদিত্য খুশি হয়ে গেল। হাসি মুখে নাচতে নাচতে গাইল, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना। বাকি ছেলেরা সহ আবির তানিদের পেছনে নাচতে নাচতে গাইল। আদিত্য নূরের দিকে তাকিয়ে নাচতে নাচতে গাইল, नजरे झुका के रखना, दामन बचा के रखना, लेने तुझे अगोरी आएंगे तेरे सजना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना।
বাকি ছেলেরা সহ শাইম নিশিকে হাত দিয়ে ইশারা করে নাচতে নাচতে গাইল। मैं एक जवान लड़का तू एक हसीन लड़की ये दिल मसल गया तो मेरा कसूर के हुआ। বাকি মেয়েরা সহ নিশি শাইমদের সামনে অ্যাটিটিউড নিয়ে নাচতে নাচতে গাইল। तू जहाँ जाए महफूज हो, तू जहाँ जाए महफूज हो, दिल मेरा मांगे बस ये दुआ। আদিত্য মুচকি হেসে নূরের দিকে তাকিয়ে নাচতে নাচতে গাইল। रास्ता हमारे तक ना दरवाजा खुला रखना लेने तुझे अगरी आएंगे तेरे सजना मेहंदी लगा के रखना डोली सजा के रखना साबा ओए 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 साबा ओए ओए। এবার সবাই একসাথে এসে উড়াধুরা যে যেমন পারে তেমন নাচতে লাগলো। রাত অনেক হওয়ায় বাড়ির বড়রা সবাই নিজেদের রুমে চলে গেছে, শুধু ইয়াংস্টাররাই আছে। আদিত্য হঠাৎ নূরের কাছে এসে সাবধানে নূরকে পাজা কোলে তুলে নিল, যাতে ওর মেহেন্দি নষ্ট না হয়। আচমকা আদিত্যের এমন কাজে নূর একটু হকচকিয়ে উঠল। দুই হাত দুই দিকে ছড়িয়ে আদিত্যকে কিছু বলতে যাবে, তার আগেই আদিত্য নূরকে কোলে নিয়েই নাচা শুরু করে দিল। নূর মায়া ভরা চোখে তাকিয়ে রইল আদিত্যের দিকে। আদিত্যও নাচতে নাচতে নূরের কপালে একটা চুমু খেল। নূর আবেশে চোখ বন্ধ করে নিল। ফাংশন শেষে নূর মাত্রই রুমে এসেছে, তাই ওকে নিয়ে এসেছে। কিছুক্ষণ আগে আদিত্য নিজের হাতে নূরকে খাবার খাইয়ে দিয়েছে। তানি নূরের দিকে তাকিয়ে বলল, তুই ফ্রেশ হয়ে নে, তোর মেহেদিও শুকিয়ে গেছে, এখন তুলে ফেল। নূর মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে। তানি নূরের কাপড় চোপড় সহ নূরকে ওয়াশরুমে দিয়ে এলো ফ্রেশ হওয়ার জন্য। তানি ততক্ষণে সানার রুমে গেল ফ্রেশ হতে। 20 মিনিট পর নূর ফ্রেশ হয়ে বের হলো। বেডের উপর বসে নিজের হাতের মেহেন্দি দেখতে লাগলো। কত সুন্দর গাঢ় লাল রং হয়েছে। নূর হাতের দিকে তাকিয়ে মুচকি হাসলো। হঠাৎ ওর ফোনে টুন করে একটা মেসেজের শব্দ এলো। নূর সামনে তাকিয়ে দেখলো বেডের পাশে ছোট্ট টেবিলের উপর ওর ফোন রাখা। মনে হয় তানি ওর ফোন এখানে রেখে গেছে। কথাটা ভেবে নূর মুচকি হেসে ফোনটা হাতে নিয়ে দেখলো কে মেসেজ পাঠিয়েছে। মেসেজটা পড়ে নূর নিচের ঠোঁট কামড়ে লাজুক হাসলো। 30 মিনিট পরে তানি আবার নূরের রুমে এলো। রুমে এসে দেখলো নূর রুমে নেই। তানি ওয়াশরুমের দিকে এগিয়ে গিয়ে দেখলো ওয়াশরুমের দরজা খোলা, আর ভেতরে কেউ নেই। তানি ভ্রু কুঁচকে ভাবলো, এত রাতে নূর আবার কোথায় গেল। তানি ব্যালকনিতে যেয়ে দেখলো কেউ নেই। তানি রুমের বাইরে এসে এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলো। তারপর সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে ড্রয়িং রুমেও দেখলো নূর ওখানেও নেই। রাত অনেক হওয়ায় বেশিরভাগ মানুষই যার যার রুমে গিয়ে শুয়ে পড়েছে, তাই এখানে তেমন কেউ নেই। তানি মনে মনে বলল, নূর আবার আদিত্য ভাইয়ের সাথে দেখা করতে চায়নি তো? এদের নিয়ে আর পারা যায় না। রাত পোহালেই বিয়ে হবে, তাও যেন এদের তরই সইছে না। এত রাতেও তাদের প্রেমালাপ করতে গেছে। এসব ভেবে তানি আদিত্যের রুমের দিকে এগিয়ে গেল নূরকে ডেকে আনার জন্য। সিঁড়ি বেয়ে উপরে উঠে আদিত্যের রুমের দিকে যেতে নিলে হঠাৎ কেউ তানির হাত ধরে টেনে একটা রুমের ভেতর নিয়ে যায়। তানি সামনে তাকিয়ে দেখলো আবির ওর দিকে দুষ্টু হেসে তাকিয়ে আছে। তানি ভ্রু কুঁচকে বলল, এইসব কি? এভাবে কেউ টান দেয়? জানো আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। আবির দুষ্টু হেসে আহ্লাদি কণ্ঠে বলে উঠল, আলে আলে আমার কিউটিটা ভয় পেয়েছে, আসো আমি তোমার সব ভয় দূর করে দিচ্ছি। কথাটা বলেই আবির নিজের ঠোঁট দুটো চোখা করে তানির ঠোঁটের দিকে এগোতে লাগলো। তানি আবিরের ঠোঁটের উপর নিজের তর্জনী আঙ্গুল ঠেকিয়ে বলল, হইছে, আর ভয় দূর করতে হবে না। আমি এতটাও ভয় মরছি না। সুযোগের সদ্ব্যবহার করা কেউ তোমার কাছ থেকে শিখুক। এখন সরো তো, যেতে দাও আমাকে। কথাটা বলেই তানি আবিরের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে চলে যেতে নিলেই আবির পেছন থেকে তানির হাত ধরে টেনে ধরে গানের সুরে বলে উঠল, যেও না সাথী চলেছ একলা কোথায়, একটা চুমু দিয়ে তো যাও শুধু একটা, যেও না সাথী ও যেও না সাথী। তানি আবিরের দিকে ঘুরে বলল,
নাও হয়ে গেল ড্রামা চালু, এখন ছেলো বসে আলু। আবির তানিকে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে দুষ্টু হেসে বলল, বাহ, তুমি তো দেখছি আমার মতোই জোকস মারা শিখে গেছো। নট ব্যাড। কি করব, সঙ্গদোষের প্রভাব। এখন ছাড়ো তো, আমাকে নূরকে খুঁজতে যেতে হবে। আবির ভ্রু কুঁচকে বলল, কেন ভাবি, আবার কোথায় গেছে? কি জানি, রুমে আর ড্রয়িং রুমের তো দেখলাম না। নিশ্চয়ই আদিত্য ভাইয়ের সাথে দেখা করতে গেছে। আর কোথায় যাবে? দেখেছো ভাবি কত রোমান্টিক। আজ বাদে কাল বিয়ে, তবু ভাইয়া ডাকার সাথে সাথে চলে গেছে। আর তুমি একটা আনরোমান্টিকের বস্তা, একটুও ভালোবাসো না আমাকে। হইছে, আপনি যান এখন, আর ছাড়ো আমাকে, নূরকে ডেকে নিয়ে আসি। আবিরের মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। আবির দুষ্টু হেসে বলল, চলো আজ দুটোকে একদম হাতে নাতে ধরবো, সেই মজা হবে। মানে? আর চলো তো দেখাচ্ছি। কথাটা বলেই আবির তানির হাত ধরে আদিত্যের রুমের দিকে যেতে লাগলো। আদিত্যের রুমের দরজার সামনে এসে আবির তানির দিকে তাকিয়ে নিজের ঠোঁটের উপর তর্জনী আঙ্গুল রেখে চুপ থাকার ইশারা করলো। তারপর আস্তে করে দরজাটা খুলে রুমে ঢুকতেই জোরে বলে উঠল, পাকার লিয়া। কথাটা বলেই দুজন সামনে তাকাতেই থতমত খেয়ে গেল, কারণ সামনে শুধু আদিত্য একা বেডে শুয়ে আছে। সারা রুমে কোথাও নূর নেই। আবিরের চিল্লানিতে আদিত্য চমকে উঠল। এই সময় রুমে আচমকা ওদের দেখে আদিত্য ভ্রু কুঁচকে বলল, কিরে, তোরা এখানে কি করছিস? আর এত রাতে ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? আবির বলে উঠল, বাহ ভাই, কি অ্যাক্টিং না করছিস, একদম অস্কার উইনিং পারফরমেন্স। তবে এখন আর ড্রামা করে লাভ নেই, আমরা সব জেনে গেছি। মানে কি বলছিস তুই? নেশা টেশা করে এসেছিস নাকি? তানি এবার বলে উঠল,